লিটন ধন, আপনি তো জানেন যে আগামীকাল 13 তারিখ, তবে এই 13 তারিখে যে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ তাদের অন্যান্য যত সংগঠন আছে, যুবলীগ, তারা মাঠে নামবে। তারা এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? তারা মাঠে নেমে কি করতে পারে আগামীকাল? ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে আমি একটু কথা বলবো সকল বাংলাদেশের সকল ভাই বোনকে শোনার জন্য। গতকালকের যে প্রোগ্রামটা আওয়ামী লীগ করতে চাইতেছে, এক্সেলে এটা কিন্তু সম্পূর্ণটা ফাউল এবং রং করতেছে। কারণ এখন তারা বুঝুক, জানুক, তারা নাকি, আমি এটা শুনেছি যে তারা নাকি 2 কোটি টাকা বাজেট করেছে যে এই আন্দোলন সংগ্রামের জন্য। তাহলে মানুষের টাকাগুলো আত্মসাৎ করে তারা এই লাইনে ডালতেছে। এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আমার, যে সাধারণ একটা বছর হয়েছে, অনলি 1 বছর হয়েছে আওয়ামী লীগ পতন হয়েছে, এর মাঝে কিন্তু এখনো বিএনপি আসে নাই। যাক, এনসিপি আছে, মেবি ডক্টর এনুস ওনারা আছে। এটাও তাদের বুঝতে হবে যে 17-18 বছর বিএনপি কিভাবে ছিল, এত ধৈর্যশীল ভাবে ছিল। আর সাধারণ 1 বছর হয়েছে, এতে ওনারা মাথা জারা দিতে চায়। তবে আমি মনে করি সকল আওয়ামী লীগের ভাই ও বন্ধুদেরকে বলি, আল্লাহর হস্তে আপনারা এটা থেকে বিরত থাকুন। কারো না কারো জীবন যাবে, কারো না কারো মায়ের বুক খালি হবে, কেউ বা মৃত্যুবরণ করবে। কিন্তু কেন আপনারা রিস্ক নিয়ে এটা করতেছেন? করুক না, এই সরকার যাক, অন্য সরকার আসুক। দেশ যদি ওরা যদি ভালো না চালাতে পারে, বা আপনারা যে কালচার দেখাই গেছেন যদি ওরকম আপনাদের মতো করে, তাহলে ওদেরও পতন আছে। এতে আপনারা ধৈর্য হারা কেন হয়ে গেলেন যে এত হবে? আপনারা কি ক্ষমতা আবার আসতে চান নাকি? 17-18 বছর তো লুইটা পাইটা খাইছেন, 17-18 বছর লুইটা পাইটা খাইছেন। এখন যদি আবার ক্ষমতায় আসতে চান, তাহলে তো মানুষ বুঝে যে আপনারা সম্পূর্ণ পরিকল্পনা করতে চাইতেছেন। আর আমাদের যে কচুয়ার রাজনীতি ক্ষেত আমি দেখতেছি, অনেকে খালি বিএনপি বিএনপি এগুলা নিয়ে সমালোচনায় অলমোস্ট অল টাইম। আদার্স ওদের কোনো আর অন্য কোনো চিন্তাধারা নাই যে সারা বাংলাদেশ কি হইতেছে, আমার কচুয়া খালি পাস করলে হবে, সারা বাংলাদেশে পাস করতে হবে বিএনপি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।